অনেক অনেক দিন আগে এক গায়ের পাশে এক ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ছিল অসংখ্য গাছপালা আর বুনো লতাপাতা। আর সেই গায়ে থাকতো এক গরিব কাঠুরিয়া, নাম তার পরাণ। পরাণ ছিল খুব সহজ সরল আর সৎ একজন মানুষ। সারাদিন কাঠ কেটে যা আয় করত তা দিয়েই তার সংসার চলত। প্রতিদিন ভোরবেলা পরাণ তার একমাত্র পুরনো কুড়াল নিয়ে জঙ্গলে যেত। কঠোর পরিশ্রম করে কাঠ কাটত আর বিকেলে সেই কাঠ বাজারে বিক্রি করে চাল ডাল কিনত। তার জীবন ছিল খুব কষ্টের, কিন্তু সে কখনো লোভ করেনি। একদিন পরাণ কাঠ কাটতে কাটতে জঙ্গলের গভীরে চলে গেল। সেখানে ছিল একটি স্বচ্ছ পানির নদী। নদী দেখে পরাণ ভাবল, ইস, যদি একটু জল পান করতে পারতাম। পরাণ নদী থেকে জল পান করছে। হঠাৎ তার কুড়াল হাত থেকে ফসকে নদীতে পড়ে গেল। ওহ নোহ! আমার কুড়াল, আমার একমাত্র কুড়াল। এখন আমি কি করব? আমার তো আর কোনো কুড়াল নেই। পরাণ নদীর ধারে বসে কাঁদছে। হঠাৎ নদীর জল থেকে এক জলপরী উঠে এলো। জলপরীটি খুব সুন্দর, তার গায়ে ঝলমলে পোশাক। কি হয়েছে গো কাঠুরিয়া, তুমি এত মন খারাপ করে কাঁদছ কেন? কি কে আপনি? আর আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে। আমি এখন কি নিয়ে কাঠ কাটব? আমার তো আর কোনো উপায় নেই। কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। তোমার কুড়ালটা আমি খুঁজে এনে দেব। জলপরী ডুব দিল। কিছুক্ষণের মধ্যেই সে একটি সোনার কুড়াল হাতে নিয়ে উঠে এলো। এই নাও তোমার কুড়াল। এটা কি তোমার কুড়াল? পরাণ কুড়াল দেখে অবাক, কিন্তু সে সত্যি কথা বলল। না গো মা, এটা আমার কুড়াল নয়। আমার কুড়াল তো লোহার তৈরি আর অনেক পুরনো। এটা তো সোনার কুড়াল। এটা আমার নয়। জলপরী আবার ডুব দিল। এবার সে একটি রূপার কুড়াল হাতে নিয়ে উঠে এলো। ঠিক আছে, এইটা কি তোমার কুড়াল? না গো মা, এটাও আমার কুড়াল নয়। আমারটা লোহার তৈরি। জলপরী আবার ডুব দিল। এবার সে পরাণের পুরনো লোহার কুড়ালটি নিয়ে উঠে এলো। এইবার দেখো, এটা কি তোমার কুড়াল? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়াল, আমার পুরনো কুড়াল। আপনি সত্যিই খুব ভালো মা। জলপরী পরাণের সততায় মুগ্ধ হল। সে পরাণকে সোনার ও রূপার দুটি কুড়ালই উপহার দিল। কাঠুরিয়া, আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি। তুমি লোভ করনি, তাই আমি তোমাকে এই সোনার আর রূপার কুড়াল দুটি উপহার দিলাম। এইগুলো তোমার সততার পুরস্কার। পরাণ খুশি মনে তার গ্রামে ফিরে এলো। জলপরীর দেওয়া সোনার ও রূপার কুড়াল আর তার নিজের লোহার কুড়াল নিয়ে সে বাড়ি ফিরল। এই ঘটনার পর পরাণ আর তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগল। পরাণ কখনো তার সততা ছাড়েনি। সে নিয়মিত কাঠ কেটে সৎ পথে আয় করত। পরাণের গল্পটা আমাদের শিখিয়ে দেয় যে সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। লোভ না করে যদি আমরা সৎ থাকি, তবে একদিন না একদিন আমাদের জীবনেও সুখ আর সমৃদ্ধি আসবে।